আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই আমার স্কুলে যারা আছো তারা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখার ব্যাপারে ইনফর্ম করবে, কারণ আমি তোমাদেরকে ত্রিকোণমিতির কিছু বেসিক নিয়ে এই চ্যাপ্টারে কথা বলবো। এবং তুমি ক্লাস 9-এ পড়ো অথবা ক্লাস 10-এ পড়ো, যেই ক্লাসেই পড়ো না কেন, তোমার জন্য এই ভিডিওটি। তাই তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে ইনফর্ম করবে, তাদেরকে বলবে স্যার বলেছেন এই ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যারা অন্যান্য স্কুল স্টুডেন্টরা আছো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে ত্রিকোণমিতির কিছু বেসিক নিয়ে কথা বলবো। এই ক্লাসটি আজকের আমাদের টপিক হচ্ছে তোমাদের টেক্সট বুকের 186 পেজের 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে আলোচনা। এই ক্লাসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি। আজকে আমি প্রথমে কিছু বেসিক নিয়ে কথা বলবো, পরের ক্লাসে ইনশাআল্লাহ আমি এই ক্লাসটির সমাপ্তি করব, আমি বুঝিয়ে দিব এরপরে একটি অথবা দুটি ক্লাসে। আর তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওর উপরে ডান দিকে ক্লিক করবে, সেখানে আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে যখনই ভিডিও চলে আসবে তোমাদের কাছে চলে যাবে। আর অবশ্যই ফেসবুকে লাইক দিতে ভুলবে না। আসলে আমরা মূল টপিকে চলে যাই। আসলে ত্রিকোণমিতি হচ্ছে তিনটি কোণের মিতি, তিন কোণ থাকে হচ্ছে ত্রিভুজে, এবং ত্রিভুজ নিয়েই আমাদের ত্রিকোণমিতি পড়াশোনা। কিন্তু কোন ত্রিভুজ? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আমি তোমাদের এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি, তবে তার আগে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিষয়টা একটু মনে করিয়ে দিচ্ছি। তোমরা জানো যে আমাদের সমকোণী ত্রিভুজ, আমি এখানে সমকোণী ত্রিভুজ আঁকছি। এই সমকোণী ত্রিভুজ সাধারণত সমকোণী ত্রিভুজের এখানকার কোণটাকে আমরা 90 ডিগ্রি মনে করি, 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ মনে করি, আর নিচের বাহুটাকে আমরা ভূমি মনে করি, আর এই লম্ব যে বাহুটাকে আমরা লম্ব মনে করি। তাহলে সাধারণত ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর আলাদা আলাদা নাম থাকে। একটা হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। অতিভুজ সবসময় ফিক্স থাকে, কারণ সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম লম্ব, একটা পেলাম ভূমি, একটা পেলাম অতিভুজ। তাহলে আমি যা বুঝলাম যে এই তিনটা বাহু, এখন আমরা চ্যাপ্টারকে কি বলি? ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত মানে দুইটা রাশির ভাগফল বা ভগ্নাংশ। তাহলে আমার কাছে আছে একটা বাহু লম্ব, একটা বাহু ভূমি, একটা বাহু অতিভুজ আছে। তাহলে এই যে একটা বাহু লম্ব, একটা বাহু ভূমি, একটা বাহু অতিভুজ আছে, এই বাহুগুলোকে আমরা খুব সুন্দরভাবে দুইটা পদ নিয়ে, দুইটা রাশি নিয়ে একে অপরকে ভাগ করে অনুপাত বের করতে পারবো। যেমন মনে করো লম্বকে ভাগ করব অতিভুজ দিয়ে, আবার ভূমিকে ভাগ করব অতিভুজ দিয়ে, অথবা লম্বকে ভাগ করব ভূমি দিয়ে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে আমি তিনটা বাহু একে অপরের সাথে, লম্বের সাথে একবার ভূমি আসছে, লম্বের সাথে অতিভুজ, লম্বের সাথে ভূমি, ভূমির সাথে অতিভুজ, একে অপরের সাথে একবার করে চলে আসলো। মানে আমরা এই তিনটা বাহুকে সাজাতে পারলাম তিনজনের সাথে। কিন্তু আমরা যদি, আমি এটা মুছে দেই কারণ এটা এখন লাগবে না, তাহলে আমরা যদি এখন এই লম্ব এবং ভূমিকে যদি এভাবে প্রকাশ করি, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তাহলেও হলো। আবার এটাকে যদি প্রকাশ করি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে আমি আরেকটা অনুপাত পেলাম। এখন এটাকে যদি প্রকাশ করি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ লম্ব, তাহলে কি হলো? আমার যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু ছিল, সেই তিনটা বাহু একে অপরের সাথে তিন ভাবে বসলো। লম্বের সাথে ভূমি, আবার ভূমির সাথে অতিভুজ, অতিভুজ আর ভূমি লম্ব আর ভূমির সাথে বসে পড়েছে। এবার লম্ব আর ভূমি নিজেদের মধ্যে, এবং তারা অনুপাতটি এখানে লম্ব আর অতিভুজ হলো, এখানে অতিভুজ আর লম্ব দুটো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে ত্রিকোণমিতিক কনসেপ্টটা আসলে কোথা থেকে? এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর যে 6টা অনুপাত আছে, তিনটা বাহু তিনজন একে অপরের সাথে তিন ভাবে
কানেক্ট হতে পারে আর এই 3 ভাবে আবার 2 ভাবে অনুপাত তৈরি করতে পারে। এভাবে আমরা 6টা অনুপাত পেলাম আর এই 6টা অনুপাত থেকেই আমাদের আসলো ত্রিকোণমিতিক অনুপাত। প্রতিটি অনুপাতের একটা নাম দেওয়া হলো, সেই নামগুলো কি দেওয়া হলো, যদি লম্ব আর অতিভুজ হয় তাহলে সেটাকে আমরা সাইন হিসেবে কনসিডার করব, যদি ভূমি আর অতিভুজ হয় সেটাকে আমরা কোসাইন হিসেবে কনসিডার করব, যদি লম্ব আর ভূমি হয় তাকে আমরা টেনজেন্ট হিসেবে কনসিডার করব। পরবর্তীতে আমরা কি করব, এই প্রত্যেকটি সাইনের একটা কো থাকবে, প্রত্যেকটি অনুপাতের একটা সহ অনুপাত বা কোসাইন থাকবে। সাইনের সহ অনুপাত হচ্ছে কোসাইন, টেনের হবে কো টেনজেন্ট, তারপরে আরেকটি আসবে সেকটেন্ট, আরেকটি আসবে কোসেকটেন্ট। আমি এগুলা কেন এই বাহুগুলোর পাশে লিখলাম, কারণ একটা সময় এগুলো সমান হয়ে যাবে। তাহলে আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাতের 6টি নাম আমরা জানি, সাইন, কোসাইন, টেন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকটেন্ট, কোসেকটেন্ট, সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকটেন্ট, কোসেকটেন্ট। এই বানানটা হয়তোবা ভুল হয়েছে, হোয়াটএভার। তাহলে এই সাইনের আমি ইটা বাদ দিয়ে দিব, সংক্ষেপে হবে সাইন। এটাকে লাস্টে বাদ দিয়ে দিব, হয়ে যাবে কজ। এখানে এতটুক বাদ দিয়ে দিব, টেনজেন্ট শুধুমাত্র আমরা টেন হিসেবে ইউজ করব, কোটেনজেন্টকে আমরা কট হিসেবে ইউজ করি। তোমরা জানো এগুলো অলরেডি আমি বলে এসেছি, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। সেকটেন্টকে আমরা শুধুমাত্র সেক লিখব, কোসেকটেন্টকে আমরা কোসেক লিখব। এই হচ্ছে আমার 6টি ত্রিকোণমিতিক রাশি। এই 6টি রাশি থেকে 6টি অনুপাতের সমান হবে। সাইন হবে লম্ব বাই অতিভুজ, কজ হবে ভূমি বাই অতিভুজ, টেন হবে লম্ব বাই ভূমি, তারপরে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, সেক হবে অতিভুজ বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। এটা আমরা অলরেডি এগুলো পড়েছি বা এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আমাদের পড়ার টপিকটা তাহলে কি, তোমরা সবাই জানো যে এই ত্রিকোণমিতিক অনুপাতে নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না যতক্ষণ না পর্যন্ত এদের সাথে কোনো কোণ না বসাবো। এবং তোমরা জানো আমরা একটা সমকোণী ত্রিভুজে সাধারণত 90 ডিগ্রি বাদে আরো বাকি যেই দুটি কোণ থাকে সেটা হয় হয়তোবা 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, কখনো হয় 45 ডিগ্রি, কখনো হয় 45 ডিগ্রি। তখন আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে এই কোণগুলো বসিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করে থাকি। তা আমরা 9.1 আমরা সবাই করে ফেলেছি, আমরা যারা ক্লাস 9-এ পড়ি তাদেরকেও করিয়েছি, তোমরা যারা 10-এ উঠে গেছো তারাও করে ফেলেছো। কিন্তু তোমাদেরকে একটি বিষয় তোমরা সবাই জানো, যখন এই 10 cos sin cos 10 cot sec cosec এর সাথে যখন বিভিন্ন কোণের মান বসানো হয় তখন তোমরা একটা ভ্যালু পাও। সেই ভ্যালুগুলো 60 ডিগ্রি হলে একরকম হয়, 30 ডিগ্রি হলে একরকম হয়, 45 ডিগ্রি বসালে একরকম হয়। কিন্তু এই মানগুলো কেন এভাবে হলো সেটা নিয়েই আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি এই ভূমিকার কথাগুলো বলে নিলাম। তোমরা জানো বাসায় এই পেজটা বের করে তোমরা sin cos 10 cot কে আবারও নতুন ভাবে রিডিফাইন করো, রিইন্ট্রোডিউসড হও ওদের সাথে। আসলে এরা কে, এদেরকে বলতে কি বোঝায় তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দেই, তোমাদেরকে কিভাবে আমি এই বিষয়গুলো মনে রাখতে বলেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই আমার 90 ডিগ্রি হবে। এই কোণটাকে আমি থিটা মনে করি, এই কোণটাকে আমি আলফা মনে করি। আমি তোমাদের বলেছিলাম তিনটা তোমরা অবশ্যই মনে রাখবে, সাইন, কস আর টেন অবশ্যই মনে রাখবে। এবং এদের সাথে যে কোণ বসবে, মনে করো আমি থিটা কোণ বসালাম, থিটা বসানোর সাথে সাথে সাইন সমান সমান বইয়ের হিসাবে হয়ে যাবে সাইন সমান সমান থিটা এর বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, কস সমান সমান থিটা এর সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। মনে আছে? টেন সমান সমান থিটা এর বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এটা আমাদের বইয়ের পড়া। এখানে একটা কথা তোমাদের মনে করিয়ে দিচ্ছি, অতিভুজ কিন্তু একেবারে ডেফিনিট। কোনটা অতিভুজ আমরা সবাই জানি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। কিন্তু বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু কিন্তু এরা কোণের সাথে সাথে চেঞ্জ হয়। থিটা এর বিপরীত বাহু হবে হচ্ছে এইটা, এটা আমি নাম দেই এ
বিসি। থিটা এর বিপরীত বাহু কিন্তু এবি, কিন্তু আলফা এর বিপরীত বাহু কিন্তু বিসি। আবার থিটা এর কাছের সন্নিহিত বাহু কিন্তু বিসি, আবার আলফার সন্নিহিত বাহু কিন্তু এবি। তাই এই ব্যাপারগুলো একটু মনে করবে, এই ব্যাপারগুলো একটু রিভিশন দিবে। রিভিশন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের সেই কথাগুলো মনে পড়ে যাবে, এই ত্রিকোণমিতির মূল কনসেপ্টগুলো। তবে তোমাদের একটু মনে করিয়ে দেই, আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম সাইন সমান সমান সাইনের যে কোণ, সেই কোণের সাইন থেকে মনে থাকবে সামনের বাহু বাই অতিভুজ। সামনের বাহু, সাইন থেকে সামনের বাহু, সামনের বাহু। তাহলে যে কোনো কোণের সামনের বাহু তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। যদি এখানে থিটা বসাই, থিটা এর সামনের বাহু হবে এবি। যদি আমি আলফা বসাতাম এখানে, তাহলে আলফা এর সামনের বাহু হতো বিসি। আবার কজের বেলায় আমি তোমাদেরকে বলেছিলাম কজ থেকে কাছের বাহু, কাছের বাহু। শোনো, অতিভুজ কিন্তু অতিভুজ, কিন্তু কাছের বাহু কোনটা? যেটা আমরা সন্নিহিত বাহু বুঝাই। তাহলে থিটা এর সন্নিহিত বাহু কাছে, এটা ছিল সামনের বাহু, এটা হচ্ছে অতিভুজ, সামনের বাহু অতিভুজ। তাহলে এটা রইল কি? কাছের বাহু। আলফা এর কাছের বাহু কোনটা? এইটা। তাহলে যখন কোণ বসাবো সেই অনুসারে কিন্তু সূত্রগুলো চেঞ্জ হবে। আর টেনের বেলা আমি কি বলেছিলাম? প্রথমে হবে সামনের বাহু ডিভাইডেড বাই কাছের বাহু। এগুলো কিন্তু বইয়ের কোনো পড়া না, এগুলো হচ্ছে ট্রিক্স, তোমরা যদি মনে রাখার জন্য সহজ কিছু পদ্ধতি। তাই আমি আশা রাখবো এই আমি পরবর্তী যে টপিকটাতে যাব, ত্রিকোণমিতিক অনুপাতের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো বের করার আগে তোমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের বাহুর মানগুলো একটু রিভিশন দিয়ে রাখবে। তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো করলে তোমাদের জন্য সুবিধা হবে। এবং আমি আবারও বলছি, তোমরা একজনও যদি আমাদের স্কুলের কোনো স্টুডেন্ট দেখে থাকো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবে এই ভিডিওটি বারংবার দেখার জন্য। এখানে বেসিক আছে, তারা ক্লাস 9 এর হও অথবা ক্লাস 10 এর হও, যেই ক্লাসেরই হোক না কেন, প্রত্যেকটা ক্লাসের জন্য একটি গুরুত্বপূর্ণ। এবং আমি আরেকটা কথা বলে রাখছি, আমাদের এর আগের ভিডিও অথবা পরের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, আমাদের এই ভিডিওর ডান দিকে, এখন দেখছো তোমাদের ডান দিকে একটা লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে এর পরের ভিডিও এবং আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এবং অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাসের পরে একটি পরীক্ষা দেওয়া তোমাদের অপশন আছে। সেই পরীক্ষা কোনো আহামরি অনেক কষ্ট করে তোমাদের পরীক্ষা দিতে হবে তা না, তোমরা বুঝতে পেরেছো কিনা তা বোঝার জন্য আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করেছি, কুইজ টাইপের পরীক্ষা। তোমরা শুধুমাত্র অপশনগুলো ক্লিক করেই তোমরা পরীক্ষা দিয়ে দিতে পারবে, তোমরা যেই স্কুলেরই হও না কেন, ক্লাস 9 এর হও অথবা ক্লাস 10 এর হও। এবং তোমরা সাথে সাথে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার দেখলে বুঝতে পারবে যে তোমরা আসলে ক্লাসটি বুঝতে পেরেছো কিনা। তাহলে আজকে এতটুকুই রইলো। আমি আশা রাখবো তোমরা নিজেদেরকে সেফ রাখবে, আল্লাহর কাছে দোয়া করো, এই রমজানের সময় রোজা রাখো, নামাজ পড়ো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।